বোধহয় পরিবার, ছোটবেলা, শৈশব। তো আমার মনে হয় যে প্রতিটা প্রজেক্টের ক্ষেত্রে এই বিষয়টা থাকে, এবং কনটেক্সটটা যেহেতু বলা হচ্ছে চট্টগ্রাম, এবং মোস্ট প্রজেক্ট আসলে চট্টগ্রামেই করা, তো সেভাবেই আমার আজকের এই প্রেজেন্টেশনটা সাজিয়েছি। তিনটা শব্দ নিয়ে আসলে একটু অ্যানালাইসিস করবো, যেটা আসলে চট্টগ্রাম কনটেক্সট থেকে আসে: টুগেদারনেস, কালেকটিভ প্র্যাকটিস, শেপিং জেনারেশনস। এই ছবিটা আমার বাবার কথা মনে করিয়ে দেয়। উনি সবসময় বলতেন, রাতের খাবারটা যাতে আমরা একসাথে করি, এটা একটা পরিবারের বন্ধন। আমাকে অনেকে তো বলেছেন একটু ফাস্ট যেতে, আমি একটু ফাস্ট যাচ্ছি। এটা একটা সীতাকুণ্ডের একটা রেসিডেন্স নিয়ে আমি বলছি। একটা সেকশন থেকে শুরু করি, খুব সিম্পল একটা সেকশন। এখানে আমার ক্লায়েন্টের অনেক ভাই বোন, বাবা মা সব মিলে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি। এটা আসলে আমাদের চট্টগ্রামের একটা খুব পরিচিত রূপ, যেখানে বাবা মা ভাই বোন সবাই মিলে এবং মাল্টি জেনারেশনাল একটা কালেকটিভনেস থাকে, টুগেদারনেস থাকে। তো সেটাকে অ্যাচিভ করার একটা চেষ্টা করেছিলাম। স্বাভাবিকভাবে ডাইনিং স্পেসটাকে মাঝখানে রেখে একটা ডাবল হাইট ফ্যামিলি লিভিং। আরেকটা সেকশনকেও যদি একটু বলি, মাঝখানের এই জায়গাটা ফ্যামিলি স্পেসগুলো, যেটা আমরা বলি ফ্যামিলি লিভিং, ডাইনিং, লাইব্রেরি, চারপাশে টেরাস, রুফ, সবকিছু এক্সটেন্ডেড হয়ে গ্রিন এবং ওয়াটারবাড়ির সাথে কানেক্টেড। খুব সিম্পল একটা সেকশনই আসলে বলার চেষ্টা করেছিলাম, এবং এটা সারাউন্ডিংয়ের সাথে সাথে ব্লেন্ড করা যায়। আমাদের চেষ্টাটা ছিল বরাবরই যে এই একটা প্যাটার্ন থেকে আমরা স্টার্ট করি। আমি জাস্ট প্যাটার্নটা একটু ফাস্ট যাচ্ছি। এটা আমাদের আলটিমেট রেজাল্টটা আসে, এবং বিভিন্ন লেভেলে আমরা টেরাসগুলো বা সেমি ওপেন স্পেসগুলোকে নিয়ে কাজ করছিলাম। মাঝখানের এই অরেঞ্জ মার্ক জায়গাগুলো হচ্ছে কমন স্পেসগুলো, যেটা আসলে ফ্যামিলি বন্ডিং, আমি যেটার কথা বলছিলাম, যে বন্ডিংটা আসলে আমাদের এখানে কিভাবে রিফ্লেক্টেড হয় বা টুগেদারনেসটা। এগুলো এখন প্রজেক্টে অনগোয়িং, সো সাইটের কিছু ইমেজেস আমি একটু শেয়ার করছি। These are a few images from site. আমাদের আলটিমেট যে চাওয়াটা, যে টুগেদারনেসটাকে আমরা অ্যাচিভ করতে পারি কিনা, এটা কিছু আমাদের ফাইনাল আউটকাম, যেটা আমরা আশা করছি যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন হয়তো এরকম কিছুই আমরা দেখব। কিন্তু এই রেসিডেন্স আমাদের চাওয়াটা কি? এই কালটিভেট করা, যে টুগেদারনেস আন্ডার আ সিঙ্গল রুফ, সেটা অ্যাচিভ করা। আমার জার্নির বিভিন্ন গ্লিম্পস নিয়ে আসলে এই প্রজেক্টটা সাজানো, আজকের এই প্রেজেন্টেশনটা। সো মুভিং ফরওয়ার্ড, আমি পরের প্রজেক্টে চলে যাচ্ছি। আরেকটা বিষয় আমার খুব মনে হয় যে এটা চট্টগ্রামের একটা খুব কমন ব্যাপার, যে আমরা চট্টগ্রামের মানুষ খুব রিলিজিয়াস, প্র্যাকটিস করার চেষ্টা করি, সেটা যে ধর্মেরই হোক না কেন, এবং এখানে একটা কালেকটিভ বিষয় থাকে। আমার মনে আছে ছোটবেলায় একসাথে নামাজে যাওয়া, শবে বরাত, ইফতার শেয়ারিং, এই বিষয়গুলো আমাদের পরিবারগুলোতে এখনো আছে। একসাথে থাকা, একসাথে যাওয়া, বন্ধুরা, মহল্লা, পাড়া প্রতিবেশী মিলে। তো এটার আমাদের এই প্রজেক্টটা হচ্ছে মাদাম লিবির হাতে। এই প্রজেক্টটা অলরেডি বিল্ড প্রজেক্ট। এই প্রজেক্টের ক্লায়েন্টের একটা বিষয় আমি বলবো, যখন শুরু করি উনি একটা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তৈরি করার একটা প্রপোজাল ছিল, কিন্তু উনি শুরু করতে চেয়েছেন একটা মস্ক দিয়ে। আমাদের চট্টগ্রাম কনটেক্সটে যদি বলি যে আমাদের কাছে রিলিজিয়নটা এতটাই ইম্পর্টেন্ট, যে কোনো একটা প্রজেক্ট আমরা শুরু করার আগে আমরা একটা রিলিজিয়ন বিষয়কে আসলে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিই, এবং সেজন্যই মস্কটাই সবার আগে করা হয়েছে। খুব সিম্পল একটা প্ল্যান। আমরা
খুব ক্লিয়ার একটা জিওমেট্রি, নর্থ সাউথের ভেন্টিলেশন, সিম্পলিসিটি, আসলে এটাই আমাদের আমাদের ধর্মের বা আমাদের মস্কের একটা বেসিক রিকোয়ারমেন্ট, যেটা ইট হ্যাজ টু বি সিম্পল। পিওরিটি, মিনিমালিজম আমরা রাখতে চেষ্টা করেছি। খুব ছোট একটা সাইট ছিল, সেখানে খুব সিম্পলি এই প্রজেক্টটা সলভ করার চেষ্টা করা হয়েছে। পরের স্লাইডে যাচ্ছি। এটা হচ্ছে ওয়েস্ট সাইডটা। ওয়েস্ট সাইডে আমরা একটা সলিড ফ্যাসাড চিন্তা করেছিলাম। যদিও মস্ক নিয়ে অনেকগুলো কথা হয়েছে, সেটারই একটু আলোকে বলা যে খুব সিম্বলিক নাও হতে পারে, আবার সিম্বলিক হতেও পারে। তো আমরা মাঝামাঝি হতে পারে, মাঝামাঝিও বলতে পারি, আবার হয়তো বা মিক্সড। কিন্তু আমরা চেষ্টা করেছিলাম মস্ক ফিলিংটা যাতে থাকে, যতটুকু ছোট্ট একটা সাইট তার মধ্যে যাতে অ্যাচিভ করা যায় এই ফিলিংটা। ইস্ট অ্যান্ড ওয়েস্টার্ন দুটো এলিভেশন দেওয়া হয়েছে। একটা কার্ভ, একটা স্পেস, যেটা শেপ, যেটাকে আমরা ইসলামিক আর্চের একটা ধারা আছে আসলে আমাদের মনস্তাত্ত্বিকভাবে, সেটাকে আমরা আনার চেষ্টা করি। সলিডিটি রাখা হয়েছে যাতে ওটাই আসলে একটা বোল্ড একটা স্টেটমেন্ট দেয়, অ্যান্ড একটা মিনার সিম্বলিক। একটু ডিটেলে যাচ্ছি, just quite detail images. এই প্রজেক্টটায় যেটা বললাম যে চট্টগ্রামের ওই কালেকটিভনেসটা, মস্ক, রিলিজিয়ান প্র্যাকটিস, আসলে এই প্রজেক্টগুলোর ইন্সপিরেশনটা আমাদের সেই জায়গা থেকে আসে, যে কনটেক্সট। বিকজ চট্টগ্রামের স্থাপত্য নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে অনেক কিছুই আসতে পারে, কন্ট্রোল, ক্লাইমেট, ওয়েদার, কোস্টাল এরিয়াস, অনেক কিছু। বাট এর বাইরে আসলে এই কমিউনিটি বন্ডিংটা কিন্তু আমাদেরকে অনেকটা ড্রাইভ করে। আরেকটা প্রজেক্ট আমি বলবো, সেটা হচ্ছে আমার ছোটবেলায়, আমার বয়স যখন 4, এই প্রতিষ্ঠানে আমার একাডেমিক যাত্রা শুরু, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই প্রজেক্টটা এখনো শুরু হয়নি, গ্রাউন্ডে যায়নি, বাট নেক্সট মান্থ থেকে এটার কাজ শুরু হচ্ছে। এটার আইডিয়াটা আমরা জাস্ট একটু শেয়ার করবো। এই প্রজেক্টগুলো আসলে জেনারেশন টু জেনারেশন শেপ আপ করে একটা এডুকেশনাল বিল্ডিং। সো আমাদের একটা চ্যালেঞ্জ ছিল এই প্রজেক্টে, যখন আমরা ডিজাইন স্টার্ট করি, যাতে এটার অরিজিনাল ক্যারেক্টারিস্টিক্সটা মুছে না যায়। বিকজ এটার সাথে আমার নিজের শৈশব জড়িত। 4 বছর থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমি নিজেই এই প্রতিষ্ঠানে পড়াশোনা করি। এটা মাস্টার প্ল্যানিং, নার্সারি ব্লক এবং মেইন বিল্ডিংটা আসলে এখানে করা হচ্ছে, বাকি দুটো বিল্ডিং এর মধ্যে হয়েছে। সো দিস ইজ আওয়ার স্কিম্যাটিক প্ল্যান। এটা আমরা কিভাবে জোনিংটা করি সেটা আমি খুব ফাস্ট যাচ্ছি। ক্লাসরুম, দিস আর দ্য স্টেয়ারকেস, সার্ভিস এরিয়াস, কমন স্পেসেস অ্যান্ড অফিস। এখানে এন্ট্রি আমরা চেষ্টা করেছিলাম এই গ্র্যান্ডনেসটা যাতে থাকে, একটা স্কুল আমি যখন ঢুকছি একটা মেমোরি যাতে তৈরি করা যায়, যারা স্কুলের স্টুডেন্টসরা এবং টিচার্সরা যাতে থাকবেন। এটা হচ্ছে স্কাই কোর্টটা, ঢোকার পরে একটা সি থ্রু স্পেস। আমরা ক্লাসরুম এবং অফিস স্পেস, ফাংশনাল স্পেসগুলোকে রেগুলার জায়গায় রেখেছি, কিন্তু যে স্পেসগুলো আসলে কানেক্টিভিটি দিচ্ছে দুটো বিল্ডিংয়ের মধ্যে, সেখানে আমরা চেষ্টা করছিলাম যতটুকু সম্ভব ফ্লুইডিটি যাতে থাকে। বিকজ আমরা যদি ডিজাইনটা নিয়ে আরো ডিটেলে বলি, সেক্ষেত্রে অনেক ডিটেলে কথা বলা যায়। আমরা জাস্ট আমাদের আইডিয়া যেগুলো ছিল বেসিক, সেগুলো একটু শেয়ার করছি। This is the view from another side. কোর্টিয়ারটা এভাবে দুটো বিল্ডিং কানেক্ট করছে এবং পরে বিল্ডিংটা দেখা যাচ্ছে।
এটা একটা সেমি আউটডোর ক্লাসরুম হিসেবে আমরা আসলে ডেভেলপ করতে চেয়েছি। এই দুটো মেইন বিল্ডিংটার যেই করিডোরটা, মানে আগে আমাদের যেখানটা ছিল সেটা ছিল একটা লম্বা করিডোর আর এক পাশে মাঠ, কিন্তু আমরা চেষ্টা করছিলাম একটা ব্রেক থাকে, যাতে ওই মনোটোনিটা ব্রেক হয় এবং সেই জায়গাটাকেও যাতে আমাদের যারা ইউজার হবে তারা ডিফারেন্টভাবে ইউজ করতে পারে। কোথাও আমরা ক্লাইম্বিং ওয়ালস দিয়েছি, কোথাও আমরা এক্সিবিশন স্পেস, কোথাও আমরা যাতে ওয়াল ম্যাগাজিন, আর্ট, ক্রাফট এক্সিবিশনের জন্য কিছু স্পেস পাই, সেভাবে চিন্তা করা হয়েছে। এলিমেন্টারি সেকশনের কোর্টিয়ারটাকে ঘিরে আসলে চারপাশে ক্লাসরুমগুলো ডেভেলপ হবে। এটা দুটো ইমেজ দিয়ে আমরা বুঝিয়েছি। স্টেয়ার, এই জায়গাগুলো আসলে করা হচ্ছে এক্সপেরিয়েন্সটা বললাম। আমরা যখন আমাদের স্কুলে, আমার যেটা মনে হয় যে আমাকে যদি জিজ্ঞেস করা হয় ক্লাসরুমের কোনো একটা অভিজ্ঞতা, আমার বোধহয় খুব একটা মনে থাকবে না, কিন্তু করিডোরে বন্ধুদের সাথে বসে গল্প করার, বৃষ্টি দেখার, অথবা ছুটির সময় দৌড়ে যাওয়ার, ক্যান্টিনে যাওয়ার, এই বিষয়গুলো মনে থাকে। যার কারণে এই কমন ছোট ছোট কর্নারগুলো নিয়ে আসলে অনেক বেশি চিন্তা করা হয়েছে, বা এক্সপেরিয়েন্সগুলো যদি একটু ডিফারেন্ট করা যায়, সেজন্যই ভ্যারিয়েশন স্পেস, লাইট, স্কেল, ফাংশন। এটা মাঠের চিত্র, যেখান থেকে এক পাশ থেকে পুরো কমপ্লেক্সে দেখা যায়। এটা হচ্ছে ওটা হচ্ছে একাডেমিক বিল্ডিং, অ্যান্ড দিস ইজ দ্য এলিমেন্টারি সেকশন, দুটোর কানেক্টিভিটি। মাঝের এই ব্লু আর্চটা ওখানে আসলে এক্সিস্টিং আছে, তো ওটাকে রেখে আমাদের করা হয়েছে। প্রজেক্টগুলো ছোট ছোট গ্লিম্পস আপনাদের সাথে শেয়ার করা, বিকজ আজকে আমার উদ্দেশ্য ছিল আমার জার্নিটা শেয়ার করা। আমি যেখান থেকে শুরু করি, প্রায় 10 বছর বা 10 বছরের চেয়ে একটু বেশি সময় এই স্থাপত্যে থাকা, যে বিষয়গুলো আমি আবারও বলছি, আবার আমার জীবনের অর্ধেকটার সময় কিন্তু ঢাকায়ও থাকা হয়েছে, মাঝখানে কাজের সময় কিংবা ভার্সিটিতে পড়ার সময়। কিন্তু চট্টগ্রামের বেশ কিছু আলাদা বিষয় আমি পাই। চট্টগ্রামের পারিবারিক বন্ধন, আমাদের কমিউনিটি বন্ধন, এবং আমার যেটা মনে হয় যে আমার ছোটবেলার এই জার্নিটা, আমার স্কুল আমাকে যা শিখিয়েছে, সেখানে একটা আপন একটা ব্যাপার থাকে, এটা আমি সবসময় বলি। এবং সত্যি কথা হচ্ছে, যখন চট্টগ্রাম আইআইটিতে আসি, তখন আমার এটাকেও একটা ঘরোয়া পরিবেশ বলে মনে হয়, যেটা আমি খুব এনজয় করি। সেটা অন্য শহরে একটু বোধহয় কম থাকে। এটা আমার এক্সপিরিয়েন্স, আমার সাথে কারো অভিজ্ঞতা ডিফারেন্স হতেই পারে। তো আমরা আমাদের যে স্থাপত্য চর্চা, সেখানে আমরা চেষ্টা করি আমাদের ট্রেডিশনটাকে ধরে রাখতে, বিকজ চট্টগ্রামের কালচারটা খুব ট্রেডিশনাল, চট্টগ্রামের মানুষের জীবনধারাটা খুব ট্রেডিশনাল, এবং এটাকে বুঝিয়ে আসলে স্থাপত্য, সেটা আমরা চাই বা না চাই, আমাদের কাজে কর্মে স্থাপত্যের এই ট্র্যাডিশন, চট্টগ্রামের এই ট্রেডিশনালিটি, এটা কিন্তু একটা রিফ্লেকশন তৈরি হয়। তো আমিও মনে করি যে এই ট্রেডিশনটা থাকুক, এই ট্রেডিশনটাকে ধরে রেখেই আমরা স্থাপত্য চর্চায় থাকি, এবং ভবিষ্যৎ জেনারেশনের জন্য আমরা ইন্সপায়ারিং কিছু কাজ করে যেতে পারি। সবাইকে ধন্যবাদ।